আমি সব ধরনের গান গাওয়ার পর বলছি, আপনারা সারেগামাপা যারা দেখেছেন তো অনেকে দেখেছেন, সারেগামাপা যারা দেখেছেন, আমি যখন জিতি তখন খুব বিতর্ক হলো, কীর্তনী আবার চ্যাম্পিয়ন। অথচ তারা যদি ভালো করে সারেগামাপার ফুল এপিসোডটা দেখে, পুরো সিজনটা, আমি কীর্তন কম গেয়েছি, অন্য গান বেশি গেয়েছি। এ আমার গুরু দক্ষিণা বাপি লাহিড়ীর গান গেয়েছি, কিশোর কুমারের গান গেয়েছি, কুমার শানুর গান গেয়েছি, অরিজিৎ সিং এর গান গেয়েছি, উদিত নারায়ণের গান গেয়েছি, মোহাম্মদ রফি সাহেবের গান গেয়েছি, মান্না বাবুর গান গেয়েছি, বাবুল গেয়েছি। আমার মতো অন্য ভেরিয়েশনের গান কেউ কোনো কন্টেস্টেন্ট গাইনি, সব থেকে বেশি আমি গেয়েছি। কীর্তনটাই কম গেয়েছি, তবু কীর্তন নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর বিতর্ক তো হবেই, বিতর্ক তো হবেই। যারা ভালো কাজ করবে তাদের পিছনের অন্ধকার অনেক থাকবে, আমার কোনো যায় আসে না, তোমরা বিতর্ক করে মরো, আমি চ্যাম্পিয়ন হয়ে বসে আছি। হ্যাঁ, সুতরাং আমি সমস্ত ধরনের গান বাজনা একটু শেখার চেষ্টা করি, এখনো করে যাচ্ছি। আমি হিন্দি গানও শুনি, সমস্ত গানও গাইতেও চেষ্টা করার আমি চেষ্টা করি। কিন্তু দেখেছি ছোট্টবেলা থেকে ভগবান যে গানটার মধ্যে আমাকে রেখে দিয়েছেন, সেই প্রেমের মতো কোনো প্রেম কোনো গানের মধ্যে থাকতে পারে না, সেটা হচ্ছে কীর্তন। যে গান ভক্তদের চোখের কোণে জল আনতে পারে না, সে গান 2 দিন থাকবে, 4 দিন পর থাকবে না। এই যে গানটা এবার গাইব, হাজার হাজার বছর ধরে এই বাংলার মাটিতে গাওয়া হচ্ছে, শত শত বৎসর ধরে, কিন্তু পুরনো হয়নি। যমুনা যাইতে আমি শ্যামের, সবাই হাত জোড় করুন, হাত জোড় করে বসুন। এসব গান খুব শ্রদ্ধা দিয়ে শুনতে হয়। যমুনা যাইতে শ্যামের দেখিনু আধো নয়নের কোণে, যমুনা যাইতে শ্যামের দেখিনু আধো নয়নের কোণে, যমুনা যাইতে আমি শ্যামের দেখিনু আধো নয়নের কোণে। ও গো, সেই হইতে মোর কি হল ব্যাধি, সেই হইতে মোর কি হলো ব্যাধি, ও শ্যামরূপ জাগে মনে, শ্যামরূপ জাগে মনে। ললিতা দে, আমি কেন বাজন ভরতে গেলাম, আমি কেন জল ভরতে গেলাম, বেলি অশোকালে যমুনার জলে, আমি কেন বাজন ভরতে গেলাম। বেলি অশোকালে যমুনার জলে কেন জল ভরতে গেলাম, বেলি অশোকালে যমুনার জলে, আমি কাজ তো ভালো করি নাই হে। অশোকালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে, বেলি অশোকালে যমুনার জলে, আমি কাজ তো ভালো করি নাই হে।
সকালে যমুনার জলে কাজে তো ভালো করি নাই হে সকালে যমুনার জলে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে অশোকালে যমুনার জলে ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে অশোকালে যমুনার জলে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে অশোকালে জলে হরি 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 বলে অশোকালে যমুনা জলে কৃষ্ণ 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 বলে অশোকালে যমুনার জলে কৃষ্ণ কৃষ্ণ বলে অশোকালে যমুনার জলে কাজে তো ভালো করি নাই হে সেই হইতে মোর কি হলো ব্যাধি ওই হইতে মোর কি হলো ব্যাধি শ্যাম রূপ জাগে মনে মনে শ্যাম রূপ জাগে কি হয়েছে বলো বা কি হয়েছে স্টেজে এসে আমাকে কেউ পয়সা দেবেন না সবাইকে বলছি ভক্তদেরকে আমার গান শুনে যদি ভালো লাগে বাবা পদ্মপলাশের গান ভালো লাগছে 200 টাকা দিয়ে আসি 100 টাকা আমাকে দেবেন না আমাকে কেন কোনো কীর্তনীকেই দেবেন না দেবেন না আমাদের পারিশ্রমিক আমরা যেটা নিই সেটা এরা এই গৃহকর্তারা তারা অবলম্বন করেছে ব্যয়ভার বহন করেছে আবার দর্শকদের কাছ থেকে আঁচল পেতে পেতে পয়সা নেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই যদি দেওয়ার প্রয়োজন হয় এই টাকাটি আপনারা বৈষ্ণবদের আঁচলে গিয়ে বা আমাদের ঠাকুর মন্দিরে গিয়ে দান পাত্রে গিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই তো এই টাকাটাই হ্যাঁ এই টাকাটাই আমি ওইখানে সমর্পণ করে দেবো জয় জয় নিতাই। যা দেওয়ার দরকার ওই বৈষ্ণবদের পাত্রে এবং গৃহকর্তাদের হাতে দেবে তারা অনেক বেশি অনুপ্রেরণা পাবে এবং তাদের বেশি ভালো লাগবে তাই আমি যমুনার ঘাটে গিয়ে বিকেল বেলায় আমি কৃষ্ণরূপ দর্শন করেছি তাই আমার কাজটা উচিত হয়নি আমি বুঝতে পারছি যে আমার কাজটা উচিত হয়নি ওই গোবিন্দ রূপ দর্শন করা কেন উচিত হয়নি কেন শোন যার নয়নে একবার কৃষ্ণরূপ লেগে যায় আর কি তার অন্য কোনো রূপ দেখতে ইচ্ছে হয় ও মায়েরা মধুর স্বাদ পাওয়ার পর কারোর কখনো চিনির বাতাসা চাটতে ইচ্ছে করবে চিনির বাতাসা চাটতে আর ইচ্ছে করবে মধু পাওয়ার পর আরে মধুর স্বাদ মধু শুধু মিষ্টি নয় তার মধ্যে কত আমাদের অক্সিডেন্ট রয়েছে আমাদের কত ভিটামিন রয়েছে কত মিনারেলস রয়েছে কত স্বাস্থ্যগুণ সম্পন্ন তাহলে মধু পাওয়ার পর আর তো বাতাসা চাটতে ইচ্ছে করবে না আপনি যদি একবার গোবিন্দ রূপের দিকে তাকান জগতের অন্য কোনো নায়কের দিকে তাকাতে ইচ্ছে করবে জীবন ইচ্ছে করবে তাই সেই রূপ আমি দেখে এসেছি কেমন করে দেখেছিস তাহলে আমাদেরকে বল তাই কেমন করে দেখেছিস তোর বধুর রূপ আমাদেরকে একটু বলবি না বলে হ্যাঁ বলবো তো বলবো বলেই তো আমি এসেছি নয়ন কুম্ভ ভরে নিয়ে এসেছি ওরে ললিতা রে ওরে বিশাখারে আজ এই যমুনার ঘাটে গিয়ে যে রূপ আমি দেখে এলাম সেই রূপের মহিমা তোদের বলি ও আস্তে প্রথমেই গানটা গাওয়ার আগে আমি ক্লিয়ারিটি দিয়ে দিই রূপ কীর্তন পর্যায়ের মধ্যে সব থেকে সেরা একটা পর্যায় আগেকার দিনে বলতো যে রূপ দান মান কীর্তনিয়া ডেকে আন মানে কীর্তনিয়া কে কটা গান জানে আর কি কটা শিখেছে এই তিনটে পালায় বোঝা যাবে যে সে কটা গান জানে
এই রূপ এত 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 পদাবলী আছে যে শেষ করা যাবে না। কিন্তু আমাদের বিষয়টা যেহেতু রূপ অনুরাগ, ওই জন্য বর্ণনার রূপ গাইলে সেখানে ভালো লাগবে না, ওই জন্য অনুরাগের রূপটা গাইতে হবে। সেই পদটাই আজকের আমরা আস্বাদন করছি। এই পদটি বিরাট বড় একটা প্রাচীন দুর্লভ একটি গান বটেই, কিন্তু এই পদের ব্যাখ্যাগুলো এবং পদের ভেতরে যদি আপনি কখনো প্রবেশ করেন, দেখবেন এর মধ্যে যে কি রত্ন লুকানো আছে, তাহলে একবার আনন্দ করেই হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম হয়ে যাক। একটা বড় তাল গাইব, কেননা রূপের গান গাইছি, গড়তাল না হলে হবে না। একটা অন্তত বিলম্বিত তারের গান গাওয়া উচিত। কীর্তনিয়া হিসেবে এটা আমার দায়িত্ব যে প্রকৃত কীর্তনকে এস্টাবলিশড করা। ওগো আরে কিবা, আরে কিবা চিকন চিকন কালিয়ার উপর, চিকন কালিয়ার উপর মরমে লাগি আরে কিবা, আরে কিবা চিকন ললিতা রে, তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, দেখে না, দেখে না, দেখে নাই গো আরে কিবা চিকন ললিতা রে, তারা বুঝি ভালো করে, ওগো তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো ওগো যারা কৃষ্ণ কালো বলে, গোবিন্দের আলো ওগো আলো করা রূপ যারা, যারা কালো বলে, গোবিন্দের আলো আলো করা রূপ যারা, যারা কালো আলো ওগো আলো করা রূপ যারা কালো বলে, গোবিন্দের আলো আলো করারো আলো বলে 14 মাত্রা গোবিন্দের আলো গৌরী তিয়ট তাল, গৌরী তিয়ট 14 মাত্রা। কেমন দেখুন 14 মাত্রা দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
হচ্ছে প্রকৃত কীর্তন। আহা, কালো। আপনারা অনেকেই গান বাজনা বোঝেন, ওদিকে আমাদের শ্রেয়সী দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে তাল দিচ্ছে, ওরাও কীর্তন শিখছে। আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন, প্রকৃত কীর্তন যেন কৃপা করে ওদের। আমরা চেষ্টা করি প্রকৃত কীর্তন গান যেন আমাদের মাথার উপর আশীর্বাদ দেয়, নইলে এই কীর্তন রক্ষা করা যাবে না। আহা, কালো বলে আলো, আলো গদারু, কালো বলে গোবিন্দের আলো
দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো ও আরে কি বা ও গো আরে কি বা এই হচ্ছে গান। কীর্তনের পরীক্ষা দিতে গেলে এই গানই গাইতে হবে। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম, নাম 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 দিলাম, খুব কীর্তন হয়ে গেল, হবে না। এই গানটাই গাইতে হবে, এই রকম ধরনের গান গাইতে হবে, তবেই তুমি কীর্তনের সার্টিফিকেট পাবে। কীর্তনটা অতি উচ্চমানের সাহিত্য সঙ্গীত। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। গান হলো, এবার ব্যাখ্যা। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। এখন জানতে হবে চিকন শব্দের মানে কি। ও মায়েরা, চিকন শব্দের মানে কি? চিকন শব্দের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। বাঙালদের কাছে একরকম, ঘটিদের কাছে আর এক রকম। আপনাদের এদিকে আবার বাঙাল বেশি, মানে পূর্ববঙ্গের লোক বেশি এখানে, যেহেতু এটা একদম খুলনার একদম কাছাকাছি, বনগাঁ থেকে এই অঞ্চলগুলো। এসব বাঙাল ঘটি আমরা নিজেরা তৈরি করেছি। আগেকার দিনে তো এসব ছিল না, এসব ইংরেজরা তৈরি করেছে ওই কাঁটা তারের বেড়া দিয়ে। হ্যাঁ, নইলে আগেকার দিনের বাংলা মানে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলে গোটা বাংলা। রাজনৈতিক কারণে এসব ধান্দাবাজি করে আমাদের দেশের কিছু নেতা আছে, নিজেদের দেশের সম্মান করতে জানে না, বিদেশিদের সব শিক্ষায় শিক্ষিত হয়ে এই সব সর্বনাশগুলো করেছে। তো বাঙালদের কাছে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা, আর ঘটিদের কাছে চিকন শব্দের অর্থ দুই রকম। কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে সরু, আর কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে মসৃণ। এইখানে পদকর্তা যে চিকন শব্দটি বলেছেন, সেই চিকন শব্দের অর্থ হচ্ছে মসৃণ। মানে গোবিন্দের মসৃণ কালো রূপ নয়নে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। আপনারা অনেকে মনে মনে ভাবতেন, তু কালো রূপ আবার মসৃণ, কালো রূপ আবার মসৃণ। এটা ভেবে নাকার কোনো কারণ নেই যে ফর্সা হলেই সুন্দর দেখতে হবে। আপনারা এখানে জেনে রাখুন, ফর্সা মানেই সুন্দর দেখতে নয়। এমন এক কিছু কিছু রূপ রয়েছে যেটা ফর্সা না হলেও তার দিকে একবার তাকালে আর অন্যদিকে তাকানো যায় না। ও মায়েরা, তোমরা জানো প্রত্যেক বছর একটা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয়, মিস ইউনিভার্স বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, সব থেকে সুন্দর দেখতে কে বিশ্বের মধ্যে সেই বছর। তো এইরকম অনেক বিশ্ব সুন্দরী আছেন যারা নাইজেরিয়ান লোক। আর নাইজেরিয়ায় মানে আপনারা বুঝতেই পারছেন কিরকম কালো হবে, কয়লার থেকেও বেশি কালো তারা, কিন্তু তাদের রূপের বলিহারি যায়, এত সুন্দর দেখতে চোখ ফেরানো যাবে না। তাই কৃষ্ণের যে কালো রূপ সেটা এতটাই মসৃণ যে যার ওই নয়নের মাধ্যমে হৃদয়ে ওই মসৃণতা প্রবেশ করেছে, আর তার হৃদয়ে অন্য কোন রূপের বাহার ঘটেনি। তাই চিকন কালিয়া রূপ কোথায় লাগিল? মরমে লাগিল, মনের মধ্যে লাগিল। সেই থেকে ধরনে না যায় মোর হিয়া। আমি সেই থেকে ধৈর্য ধারণ করতে পারছি না। তাহলে তার গোবিন্দের রূপের ছটা কেমন? কত চাঁদনি মারিয়া বধুর মুখখানি, মাঝি আছে গো কত চাঁদনি মারিয়া বধুর মুখখানি, মাঝি আছে গো কত চাঁদনি মারিয়া বধুর মুখখানি, ও মাঝি আছে গো কত চাঁদনি মারিয়া বধুর মুখখানি, মাঝি আছে গো কত চাঁদ মুখখানি, মাঝি আছে কত চাঁদ মুখখানি, মাঝি আছে কত চাঁদ নিনাডিয়া বধুর মুখখানি, ও মাঝি আছে গো কত চাঁদ। না জানি তাই কত সুধা দিয়া, কত
সুধা দিয়া, ও কি আহারে না জানি তাই, কত সুধা দিয়া, কত সুধা দিয়া।